আমার আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী, দুনিয়ার মানুষগুলোকে বলুন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে ভালোবাসবো কেন? কারণ পৃথিবীর বুকে যেদিকেই তাকাই সব জায়গাতে আমাদের জন্য সবকিছু যিনি ব্যবস্থা করেছেন তিনি কে? জমিনকে বিছানার স্বরূপ বিছিয়ে দিলেন, আসমানকে বিনা খুঁটিতে ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন, একই জমিনে হাজার রকমের লক্ষ রকমের রকমারি খাবারের ব্যবস্থা করে দিলেন। দুনিয়াতে এসেছেন, দুনিয়ার নিয়ামতগুলো পেয়েছেন, এখনো পর্যন্ত দুনিয়াতে আসেন নাই, সামান্য একটা ফোঁটা নাপাক পানি বাবার উরুসের মধ্যে, এই পানি যখন মার রেহিমের মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে, মাও জানে না, বাবাও জানে না যে ওই পানির ফোঁটার মধ্যে আপনি রয়েছেন। এই পৃথিবীর কেউ আপনাকে আমাকে নিয়ে ফিকির করেন নাই। আল্লাহ তাআলা এই পানির ফোঁটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, গোস্তপিণ্ডর ভিতরে স্ট্রাকচার তৈরি করে মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়া, যেদিন কেউ আপনাকে আমাকে নিয়ে ভাবে নাই, সেই দিন 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে লালন পালন করেছেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বিনা অস্তিত্ব থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। কিচ্ছুই ছিল না আমাদের, ঢুকেছি সামান্য রাস্তা দিয়ে, বের হব কেমনে আমি জানি না, যার পেটে ঢুকেছেন তিনি জানেন না, যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনিও জানেন না, কিন্তু রব বলেন নাই সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষগুলো যখন আপনারা আমার সিঙ্গেল লাইনটাকে কেটে দিলেন, মায়ের নারীর সঙ্গে যে সংযোগ ছিল সংযোগটাকে ডিসকানেক্ট করে দিলেন, এই সংযোগ কাটার আগে আপনারা আমার জন্য মায়ের বুকে রিজার্ভ খাবারের ব্যবস্থা জোগাড় করতে শুরু করেছেন তিনি কে? আমি পেটে ছিলাম না, আমার মায়ের বুকে দুধ ছিল না, আমি পেটে চলে এসেছি, আল্লাহ তাআলা আমার মায়ের বুকে দুধের জোয়ার দিতে শুরু করেছেন। যদি ঠান্ডা হয়, আমরা আলহামদুলিল্লাহ এত সতর্ক থাকি, তারপরে বুঝতে পারছেন যে সর্দি লাগছে, বোঝা যাচ্ছে না ভাই? ছোট্ট বাচ্চা দুনিয়াতে এসেছে, ঠান্ডা বুঝতে পারবে না, গরম হলে মুখ পড়ে যাবে সেটা অনুমান করতে পারবে না। এজন্য মার বুকে এমন একটা টেম্পারেচার দিয়ে দিলেন, না গরম না ঠান্ডা। আবার আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিলেন, একবারে যদি বেশি করে বের হয় বাচ্চায় ঢোক গিলতে পারবে না, আবার যদি কম করে বের হয় ছোট্ট বাচ্চা বলতে পারবে না। আল্লাহ তাআলা অসংখ্য ছিদ্র দিয়া ভিটামিন দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, ক্যালসিয়াম দিলেন, জিঙ্ক দিলেন। একজন মানুষের বেড়ে ওঠার জন্য সবচেয়ে সুষম খাবার যেটা, সেটা হলো মায়ের বুকের দুধ। ওই মায়ের বুকের দুধ দিয়া দীর্ঘ 2 থেকে 2.5 বছর মায়ের কোলে আপনাকে আমাকে লালন পালন করেছেন তিনি কে? এখন বয়স বড় হয়ে গেছে, মায়ের দুধও কমতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, আমার বাড়ি করেছেন আপনি, কারেন্টের যদি একটা মিটার নিতে চান, পল্লী বিদ্যুতে গিয়া আবেদন করতে হবে, 2-3 বার ঘুরতে হবে, তারপরে মিটার পাওয়া যাবে, লাইন পাওয়া যাবে। কিন্তু এখন একটু দাঁতের দরকার, কারণ দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না, আবেদন করা লাগে না। এই বিনা আবেদনে সময় মতন মুখে দাঁত উঠিয়ে দিয়েছেন তিনি কে? আবেদন করছিলেন? এই নরম দাঁত দিয়া শক্ত হাড্ডিগুলো চাবাইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নরম দাঁতগুলোকে উঠায় এনে আরো শক্ত হাড্ডি চাবানো দাঁত দিয়ে দিলেন। দাঁতের মাঝখানে জিহ্বা কি সুন্দর নড়াচড়া করে, কিন্তু একবারও কামড় লাগে না। একটা জিহ্বা নয়, 2টা জিহ্বা, উপরে একটা জিহ্বা আছে, এটার নাম হলো আলা জিহ্বা। এটা দিয়ে মানুষের সাউন্ডকে ফিল্টারও করা হয়। এটা যদি ছোট হয়ে যায়,
কথা অপরিষ্কার হবে। এটা যদি অনেক পরিমাণ বড় হয়ে যায়, কথার মধ্যে পলট লাগবে, সাউন্ডকে ফিল্টার করার জন্য আল্লাহ তাআলা আলা জিব দিয়ে দিলেন। জিহ্বাখানা বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলেন, এই পৃথিবীতে আল্লাহ যত আইটেমের খাবার দান করেছেন, প্রত্যেকটা আইটেমের স্বাদ নেওয়ার জন্য এই ছোট্ট জিহ্বার মধ্যে ততগুলো সফটওয়্যার বসিয়ে দিয়েছে। এই ছোট ছোট দানা দানা, এগুলো হলো এক একটা সফটওয়্যার। কোনোটা লবণের স্বাদ, কোনোটা ঝালের স্বাদ, কোনোটা মশলার স্বাদ, কোনোটা টকের স্বাদ, কোনোটা মিষ্টির স্বাদ নেওয়ার জন্য এক জিহ্বার মধ্যে পৃথিবীতে যত আইটেমের খাবার আছে, আপনার আমার জিহ্বায় ততগুলো সফটওয়্যার দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, খাবার খাওয়ার আগে খাবারটা নষ্ট হয়ে গিয়েছে না ভালো আছে, এটা জানার দরকার, বোঝার দরকার, রিপোর্ট করার দরকার। নাক যদি পিছনে হতো, সময় নিয়ে রিপোর্ট করতে হতো। এমন জায়গায় নাককে সেটিং করে দিলেন। আমাদের নওগাঁর মধ্যে মাঝে মাঝে অনেক পরীক্ষা পাওয়া যায়, যেটা নওগাঁয় হয় না, ঢাকার থেকে করে নিয়ে আসতে হয়, 1 সপ্তাহ সময় লেগে যায়। এই রিপোর্টগুলো আসতে যদি 2 মিনিট দেরি হতো, বান্দা প্লেট নিয়ে 2 মিনিট ভাতের প্লেটে বসে থাকতো, রিপোর্ট আসবে তারপরে খাবে। কিন্তু এমন একজন স্রষ্টা, এত সুন্দর কুদরতের তার সেটআপ, মুখে নেওয়ার আগে নাকে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে গন্ধ আবার মেমোরিতে রিপোর্টটা হাজির হয়ে যায়। মেমোরি আবার হাতকে ইশারা দেয়, এটা চলবে, মুখে তোলো। আর যদি গন্ধ হয়ে যায়, তখন মেমোরি হাতকে ইশারা বলে এটা নষ্ট হয়ে গিয়েছে, ডাস্টবিনে ফেলো। কথা বলুন ঠিক কিনা? সেকেন্ডের ভিতরে এতগুলো রেজাল্ট দিয়ে দেয় আমার আল্লাহ। নাকটাকে লম্বা করে দিলেন, কিন্তু চোখ দুটো যদি নাকের মতন লম্বা হতো, দেখতে কত কুস্ত্রি আর বিস্ত্রি লাগতো। নাককে লম্বা করে চোখকে কেন আল্লাহ ভিতরে দিলেন? নাকে যদি ধাক্কা লাগে সহ্য করতে পারবে, কিন্তু চোখে ধাক্কা লাগলে চোখের পানি আর মণিগুলো বের হয়ে যাবে। দুনিয়ার সব থাকবে, কিন্তু আপনি অন্ধ হয়ে যাবেন, পৃথিবীর কিছুই দেখতে পারবেন না। চোখটা বড় দামি, এই জন্য চোখের সাইড দিয়ে আমার আল্লাহ তাআলা কুদরতের একটা কভার দিয়ে দিলেন, কুদরতের একটা সুন্দর করে শক্ত কভার দিয়ে দিলেন। তার উপরে আবার শাটার দিয়ে দিলেন, শাটার দিয়ে দিলেন। গাছের ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর করেছে, মেমোরি সেকেন্ডের ভিতরে শাটার বন্ধ করতে বলেছে। মোটরসাইকেল জোরে চলছে, এর মাঝেই খবর হয়ে গিয়েছে, জলদি করে শাটার খোলো, নইলে সামনের গাছে ধাক্কা লেগে তছনছ হয়ে যেতে পারো। কি সেটা আমার আল্লাহ! প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যে আল্লাহ তাআলা মুখ দিলেন, সে আল্লাহর মুখ দিয়ে আল্লাহর কালাম পড়তে হবে। যে আল্লাহ তাআলা নাক দিলেন, এই আল্লাহর নিয়ামতগুলোর গন্ধ নিয়ে নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। যে আল্লাহ তাআলা চোখ দিলেন, ওই আল্লাহ তাআলার কুদরত দেখে দেখে আল্লাহর কালাম তেলাওয়াত করে করে চক্ষুকে শীতল করতে হবে। সব দেওয়ার পর যদি মাথার কোনো একটা তার ছিঁড়ে যেত, মাথার কোনো একটা তার ডিসকানেক্ট হয়ে যেত, আমাদের পাশের জেলা পাবনার মধ্যে পাগল গারদ আছে, সব আছে, মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছে, ওই নাটটার মধ্যে আমার ভাইয়েরা কোনোভাবে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লোকটার সব আছে, কিন্তু আপন পর চেনে না, ভালো মন্দ বোঝে না, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না। নিজের পায়খানা, নিজের মল নিজের শরীরে মাখামাখি করে, নিজের আত্মীয় স্বজনকে মারামারি করে। এই কনকনা শীতে ছিঁড়া পোশাক পরে রাস্তার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া পলিথিনের ব্যাগগুলো কুড়ায়া কাঁধের মধ্যে নিয়ে ঘোরে, এরকম পাগল আছে না নাই? সব দেওয়ার পর আল্লাহ তাআলা যদি আপনারে আমার এরকম পাগল বানায়া দিতেন, আমিও নওগাঁর, আপনিও নওগাঁর কোন রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতাম। আমার ভাইয়েরা, যিনি এত সুন্দর মস্তিষ্ক দান করেছেন, পাগল বানান নাই, ওই আল্লাহর দেওয়া মাথা, আল্লাহর কুদরতি কদমে 5টা বার লাগানোর দরকার আছে না নাই? কেন নামাজ পড়বেন না? এই মাথা তো আপনার না, আপনার রবের দান।
এই সুস্থতা তো আপনার রবের দান। আপনি কারেন্ট ব্যবহার করেন, মাস গেলে বিল দিয়ে দেন, না দিলে সংযোগ ডিসকানেক্ট হয়ে যায়। এমন একজন স্রষ্টা, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার আলো ব্যবহার করি, একটা দিনের জন্য তিনি সংযোগ কেটে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন প্রাণের ভাইয়েরা, বলতে বলতে দিন শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয় আর সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, লিখতে লিখতে কলম আর কালি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে লালন পালন করেন। আল্লাহ তাআলার যেদিকেই তাকাবেন সব দিকে আমার আল্লাহর নিয়ামত। মা দিয়েছেন, অনেকের মা আছে, অনেকের মা নাই। বন্ধুরা আমার, বলুন তো দেখি, আপনার আমার মায়ের হায়াতটা দিয়েছেন কে? বাবা দিয়েছেন, দেখলে চক্ষু শীতল হয়ে যায়, বট গাছের মতন মাথার উপরে দাঁড়ায়া নিজের জীবনকে নিভায়া দিয়ে আপনার আমার জীবনকে যিনারা আলোকিত করেন, ওই বাবা নামক নিয়ামতটা দান করেছেন তিনি কে? সুন্দরী বিবির প্রেমে আত্মহারা আপনার বিবিকে আপনি বানান নাই। আপনার বিবির সুন্দর নাকটা আপনার রব বানিয়েছেন, সুন্দর ভুরুগুলো আমার আপনার রব বানিয়েছেন, সুন্দর সুন্দর দাঁতগুলো আমার আল্লাহ তাআলা বানিয়েছেন। তার মানে পৃথিবীতে যত নিয়ামত পেয়েছি, প্রত্যেকটা সেকেন্ড যতগুলো নিয়ামত গ্রহণ করি, প্রত্যেকটা নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন তিনি কে? বান্দার জন্য সবচেয়ে যে জিনিসগুলো বেশি দরকার, আল্লাহ তাআলা সেই জিনিসগুলোকে ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাউন্ডটা মোটা হয়ে গিয়ে চিকন হয়ে গিয়েছে বেশি, সাউন্ডটার যেটা মানে কমাইতে হয় না, চিকন করতে গিয়ে বেশি চিকন করা হয়ে গিয়েছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য একজন মানুষের মেমোরি যদি সুস্থ থাকে, মাথা যদি সুস্থ থাকে, আল্লাহর বান্দা আল্লাহর প্রেমে পড়ে যাবে, আল্লাহর বান্দা আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, আল্লাহকে ভালোবাসার জন্য উন্মাদ হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী গো, দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এদিকের যে হরেনটা, ওই হরেনটা একটু এদিকে দিয়ে দিতে পারেন, ঘুরে দিতে পারেন, অথবা এই হরেনটা বন্ধ করে দিতে পারেন, তাহলে ওইটা দিয়ে কভার হবে। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা, যেখানে যত কষ্ট সেখানে তত বেশি সওয়াব দান করবেন কে? যেই জিনিসটা যত খাঁটি সেই জিনিসটার পরীক্ষাও তত বেশি। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের জন্য যে যত বেশি কষ্ট করেছেন, আল্লাহ তাআলা তার মর্তবা এবং মর্যাদাকে আল্লাহ তাআলা তত বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আজকে কষ্ট করে কোরআনের কথাগুলো শুনছি, ভালো পরিবেশে নয়, নরমাল পরিবেশে, মাইকের ডিস্টার্ব, তারপর আমরা চলে যাই নাই, বিরক্ত হই নাই। এই কষ্টগুলো কার জন্য? আল্লাহ তাআলার জন্য কষ্ট করছে। আল্লাহ তাআলা এর জন্য আমাদের জান্নাতও দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার মাঝে ওই উপরের সুইচটা যদি জ্বালাতে হয়, নিচে একটা সুইচ থাকে, উপরের বাল্বকে জ্বালানোর জন্য নিচে একটা সুইচ থাকে। নিচের সুইচে যখন চাপ দিবেন উপরের বাল্বটা জ্বলে উঠবে। নিচের সুইচে দেখবেন অনেক সময় ফ্যানের মিটার থাকে, দেখছেন কি দেখেন নাই? পাক দিবেন জোরে ঘুরবে, কমায় দিবেন আবার ধীরে ধীরে ঘুরবে। সেম কায়দায় আল্লাহ আরশে আজিমে আর তার বন্ধুকে দিলেন আমাদের জন্য জমিনে। জমিনের মোহাম্মদকে ভালোবাসলে আরশে আজিমের মালিক ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। কি সুন্দর একটা সেটআপ! ভালোবাসবেন মুহাম্মদ রাসূলুল্লাহকে, আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, নবীজি মদিনার রওজায় চলে গিয়েছেন, যাওয়ার আগে বলে গিয়েছেন,
উম্মত তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো, আল্লাহর হাবিব বলেন কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমার আসতে একটু দেরি হচ্ছিল। আমার প্রিয় মামা, আপনাদের অত্যন্ত মহাব্বতের প্রিয় মানুষ মোহতারাম আব্দুল আজিজ সাহেব রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছিলেন, দেখেই অন্তরটা ভরে গেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাইও, আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য একজন ইন্তজার করছেন, ওয়েটিংয়ে রয়েছেন, অপেক্ষায় রয়েছেন। একজন দাঁড়িয়ে আছেন, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর, 1200 বছর নয়, প্রায় 1500 বছর ধরে শুধু মদিনা রওজায় 2খানা হাত উত্তোলন করে আপনাকে আমাকে ডাকছে, উম্মত সুন্নতগুলোকে জিন্দা করো, আমি নবীর সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। কেমন নবীর উম্মত আপনি, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছেন, সবার পরে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি গো ভাই, হিসাব কি জানেন না? দুনিয়াতে এসেছি, সবার পরে জান্নাতে যাব। সবার আগে দুনিয়াতে বাঁচবো কম, কিন্তু সওয়াব আমাদের কম না বেশি? অন্য নবীরা বেঁচেছেন বেশি, সওয়াব কম। আর আপনি মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বাঁচবেন কম, সওয়াব বেশি। এসেছেন পরে, জান্নাতে যাবেন আগে। এতগুলো নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ। শুধু এই নিয়ামতগুলোই নয়, নবীজি বলে গিয়েছেন যখন সুন্নতগুলো বিদায় নিয়ে চলে যাবে, তখন যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করে, এক একটা সুন্নতের বিনিময় আমার আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে দিবে। আজ আমাদের দেশে বহু ওয়াজ হয় বাবা মার খিদমতের জন্য, কিন্তু বাবা মাকে যে সন্তান তৈরি করতে হবে, এই সন্তান তৈরি করার জন্য বাবা মার দায়িত্ব কর্তব্য আছে না নাই? আগে বাবা মা নয়, আগে সন্তান। সন্তান তৈরি করলে বাবা মা খিদমত পাবে। আর সন্তান যদি তৈরি করতে না পারে তাহলে গুতান খাবে। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের সময়ে, আমাদের সমাজে বাপ মার সেবা যত্ন, বাপ মার খেদমত, বাপ মার দায়িত্ব কর্তব্য এ নিয়ে বহুত ওয়াজ হয়, কিন্তু সন্তান তৈরি করার জন্য বাপ মারও যে কিছু দায়িত্ব কর্তব্য আছে, এই দায়িত্ব কর্তব্যগুলো অনেক বাপ মার জানাই নাই। ঠিক কিনা? আপনাদের এলাকায় কি ইট ভাটা আছে? কি ভাই আছে? ইটের ভাটায় যেটা ইট বানায়, ফার্মা, চেনেন তো? কি চেনেন কি চেনেন না? ফার্মা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়। প্লিজ একটু আমাকে হেল্প করুন। ফার্মা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়, তাহলে ইট বানানোর আগে ফার্মার দরকার। আর ফার্মা পরিচয় করার জন্য ফার্মাটা কেমন হবে, ফার্মাটা কোন কোয়ালিটির হবে, কেউ আপনাকে আমাকে না বললেও আপনার আমার নবী আপনাকে আমাকে বলে দিয়েছে, ও দুনিয়ার ইমানদার, তুমি নেক্সট সন্তানের বাবা হতে চাও, তাইলে একটা ভালো ফার্মা নাও, ভালো ফার্মা নাও, ভালো একটা মা সন্ধান করো, ভালো একটা বেগম, ভালো একটা বিবিকে সন্ধান করো। ভালো বিবির পেটে ভালো সন্তান পয়দা হবে, বৃদ্ধাশ্রমে ফেলে আসবে না, সারা জীবন সেবা যত্ন করবে। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নবী আমার বলেন 3 কাজে দেরি করিও না। এই 3টি কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো পুরুষ আর মহিলা, যুবক আর যুবতীর যখন বয়স হয়ে যাবে, বিয়ের যখন সময় হবে, জলদি করে বিয়ে করে নাও। বিয়ের মধ্যে বরকত আর রহমত রেখেছেন কে? নবীজি বলেছেন বিয়েকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আর আমাদের সমাজে বিয়েকে কঠিন করা হয়েছে, এই জন্যই জেনা ব্যভিচার বাড়তেছে। ঠিক কিনা? নবী আমার বলেন যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। আর আমাদের বিয়েগুলোতে ফুটানি করতে করতে 90 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করে, নাকেতে ফুল বাবদ মাত্র 1500 টাকা নগদ, অবশিষ্ট টাকা বাকি, কিয়ামত পর্যন্ত ফাঁকি। ওর দাদাও দেয়নি, বাপও দেয় নাই, নিয়ত করছে উনিও।
যারা যারা কইলো না এরা কিন্তু মোহরানা বাকি রাখছে। আমি তো চিনি কোন মামলার কোন আসামি। এখানে অনেক মানুষ বসে আছি মোহরানার টাকা বাকি রাখছে। এটা তো ইসলাম বাবা, এটা তো ফাজলামি না গো। 90 লক্ষ টাকা মোহরানা বাঁধতে কে বলেছে আপনাকে? যা পারবেন তাই বাঁধেন। বেশি মোহরানা বাঁধার মধ্যে ফুটানি নয়, বরঞ্চ এই ফুটানি করতে গিয়ে আমাদের গুনাহ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 90 লাখ টাকা মোহরানা, 1,500 টাকা নাকের ফুল বাবদ নগদ, অবশিষ্ট টাকা বাকি, কিয়ামত পর্যন্ত ফাঁকি। ওর দাদাও পরিশোধ করে নাই, বাপেও করে নাই, এরও পরিশোধ করার কোনো নিয়ম যদি থাকতো তাইলে জিন্দেগিতে 90 লক্ষ টাকার মোহরানা নির্ধারণ করতো না। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, বিয়ের পর বাসর ঘরে যাওয়ার আগে এই মেয়েটার কানে কানে তার নানি আর দাদিরা শিখায়া দেয়, মোহরানাকে মাফ করে দিও, নইলে জেনার গুনাহ হবে। মেয়েটা বেকায়দায় পড়ে গেল, এতগুলো টাকা মোহরানা কিন্তু মাফ না করে দিলে তো জেনার গুনাহ হবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ফকির, যেদিন তার বিয়ের দিন, এই দিনই তার দুনিয়ার সবচেয়ে দামি দিন। ওই দামি দিনে বাসর ঘরে ঢুকে যারা বউয়ের কাছে মোহরানার টাকা মাপ চাই, এদের চাইতে বড় কাপুরুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। ঠিক কিনা? আমরা যারা বিয়ে করে মোহরানা পরিশোধ করি নাই, অথবা মোহরানার টাকা মাপ নিয়েছেন, 20 বছর পর পরীক্ষা করার জন্য আপনি বাড়িতে গিয়ে আজকেই সকালবেলা, কালকে সকালবেলা পরীক্ষা করে দেখবেন, বেগম রে, আমার অন্য একটা মেয়ে পছন্দ হয়েছে, সুতরাং সংসার তো ভালোই করলাম, প্রোডাক্ট সারও তো 4 খান তুমি দিয়েছ, সংসারে তোমার অনেক অবদান আছে, একটু তুমি যেতে পারো, আমি আরো একটা ঘরে নিয়ে আসতে চাই। দেখবেন উনি বাপের বাড়ি না গিয়ে সোজা নওগাঁ কোর্টে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? কোর্টে গিয়া ওই 20 বছর আগেকার মোহরানার কাগজ তুলবে, এরপর আপনার নামে মামলা ঠুকে দিবে। আমার ভাইরা, যেই টাকা মাফ হয় সেই টাকার মামলা চলে কি গো? কথা বলেন, চলে? আর যদি মামলা হয়েই যায় তাহলে বোঝা গেল মোহরানা মাফ হয়। আর মোহরানা যদি মাফ না হয়, ও বড় ভাই, এই যে 4টা সন্তান প্রোডাকশন দিলেন, বুকে হাত দিয়া বলেন, এগুলো হালাল জাদা না হারাম জাদা? মোহরানার টাকা পেমেন্ট করবেন, 100% হালাল জাদার বাপ হতে পারবেন। মোহরানাকে নিয়ে ভেজাল করবেন, আসল জায়গায় পেঁচ পলট খেয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মোহরানা দিয়ে বিয়ে করবেন, সেটা সাধ্যের মধ্যে দিবেন। ফুটানি করার জন্য অতিরিক্ত বাসর ঘরে কাপুরুষের মতন গিয়া মাপ চাইবেন না। যারা মোহরানা পরিশোধ করেন নাই, ইনশাআল্লাহ আগামী কাল থেকে মোহরানা পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদেরকে বুঝ দান করুন, বলুন আমিন। কষ্ট হলো? এই কথাগুলো জানার দরকার নেই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আপনি বলেন ডানে, ছেলে যাচ্ছে বামে। আরে বাবা, হালাল তরিকায় তো জন্মই দিতে পারেন নাই, কেমনে যাবে ডানে? প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম বলেছেন, 4টি গুণ দেখে বিয়ে করো, মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহর নবী বলেন, 4খানা গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণের দিকে খেয়াল করো, তার সম্পদের দিকে। এই দুনিয়াতে যখন আমরা বিয়ে করতে চাই, মেয়েরা খালি উঁচু বিল্ডিং এ তাকায়, ছেলেরাও কিন্তু শ্বশুরের উঁচু বিল্ডিং এ তাকায়, কেউ সমানে সমানে তাকাইতে চায় না। একে অপরে খালি জিতার প্রতিযোগিতা করতে শুরু করে দিয়েছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কুফু দেখে বিয়ে করো। মোটার চিকন দড়িতে গিরা লাগে না। বড়লোকের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে প্রলোভন দিয়ে ভাগিয়ে নিয়ে আসিও না, ওর চাহিদা পূরণ করতে পারবা না। যেই দিন অভাব জানালা দিয়া ঢুকবে, ভালোবাসা দরজা দিয়া দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বহুজার চাইতে ভুলবো, যার মানুষ বেশি, এত ভালোবেসে আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসে আমি। এই দোষাদোষীর গান আছে না নাই? এগুলো কমে যাবে যদি কুফু দেখে বিয়ে দেওয়া হয়। নবী আমার বলেন, বংশ দেখে বিয়ে দাও। কিছু কিছু মেয়ে পাওয়া যায়
যেই দিন বিয়ে হয় বিয়ের পরের দিন থেকে আলাদা থাকার জন্য ষড়যন্ত্র শুরু করে। যেই দিন বিয়ে হয় পরের দিন থেকে স্বামীকে কানমন্ত্র দিতে শুরু করে, আলাদা করে খাবে, ভিন্ন করে খাবে, নওগাঁ গিয়া থাকবে, আছে না নাই? যিনি পেটে রেখেছেন, যিনি তাকে লালন পালন করে চাকরি আর ব্যবসা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, বিয়ের পরের দিন থেকে যদি স্বামীকে নিয়ে আলাদা খাওয়ার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত করে, বুঝতে হবে ওই মেয়েটা কোনো নাফরমান পরিবারে জন্ম নিয়েছে, নির্লজ্জ পরিবারে জন্ম নিয়েছে, ইতর পরিবারে জন্ম নিয়েছে, এই দুনিয়ার সবচেয়ে নিচু এবং জঘন্য পরিবারে জন্ম নিয়েছে, যাদের ভিতরে কোনো কৃতজ্ঞতা বলতে কিছু নাই। একজন কৃতজ্ঞ পরিবারের মেয়ে কোনোদিন তার জামাইকে নিয়ে আলাদা থেকে বাপ মার প্রতি জুলুম করতে পারে না, ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন, বংশ দেখে বিয়ে করো। আমরা তো গরিবের মেয়ে যদি একটু চামড়া ধরা হয় তাকে নিয়ে কারাকারি শুরু করে দেয়। এখন তো ডিজিটাল জামানা, এমন এক সময় আসছে যুবকেরা বিয়েও করবার চায় না। 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। কয়েকজন হেসেছেন, তারাই কেবল বুঝেছেন, যারা হাসেন নাই আমার কথা কিন্তু বোঝেন নাই। 2 নম্বরের কারণ, ওনার বান্ধবী আছে 17 জন, এক একজন 15টা করে মোবাইল ফোনের সিম কার্ড চালায়। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল নাই, সবগুলো ডুয়েল রে ভাই। এই জন্য চিন্তা করছে এগুলোকে পার্কে নিয়ে বাদাম খাওয়া যাবে, ঘর পর্যন্ত নেওয়া যাবে না। কারণ নদীর পানি সবাই ব্যবহার করে, টিউবওয়েলের পানি খায়, নদীর পানি মুখ ধোয় কিন্তু কুলি করে মগর খায়। কিরে কথা বলেন না কেন রে ভাই? প্রিয় বোনেরা আমার যারা আছেন, আমি আপনাদের জন্য অনুরোধ করে বলবো, আল্লাহ কত মর্যাদা আপনাদেরকে দান করেছেন, সস্তা হবেন না নদীর পানির মতন। তাইলে পার্কেই পড়ে থাকবেন, বউ হওয়ার পর্যন্ত সৌভাগ্য কপালে আপনার জুটবে না। আমার ভাইয়েরা, 3 নম্বরের কারণ, যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, তার 3য় কারণ হলো এই মোবাইল ফোন। এটা আসার পর বইয়ের চাহিদা কমে গিয়েছে। অনেকে বউকে বিছানায় রেখে ফোন টিপতে টিপতে রাতের 1:30টা 2টা পর্যন্ত বাজিয়ে দিতেছে। এই মোবাইলের পরক্রিয়ার কারণে অনেক সংসার পর্যন্ত ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। রাত যখন গভীর হয়, ইয়ারফোনের তারটা মোবাইলের ভিতরে ঢুকায়া দেয়, কানের মধ্যে লাগায়া দেয়। মোবাইল ঘুষতে ঘুষতে চোখের নিচে কালো দাগ পড়ে যায়, পাছার থেকে প্যান্ট খুলে যায়, বউ পর্যন্ত বিদায় নিয়ে অন্য কারো হাত ধরে চলে যায়। এই মোবাইল ফোনে এখন যুবকদের যৌবনের 12টা বাজিয়ে দিয়েছে, ঠিক কিনা? এখানে এত নোংরামি চলছে যে নোংরামি দেখতে দেখতে তার যৌবন কুরবানি হয়ে গেছে, বুঝতেই পারে নাই। দাদু এ বিয়ে করতে চায়, নানু এ বিয়ে করতে চায়। দেখবেন অনেক যুবকদের বিয়ে করতে ভয় পায়, তার মানে তার ব্যাটারিতে আর চার্জ, সব চার্জ মোবাইল টিপতে টিপতে শেষ করে দিয়েছে। ভাইয়েরা আমার, বুঝে দেখবেন, একটা কথা ফেলে দেওয়ার জন্য বলি নাই। বড় বড় গাছের ডালে ডালে হামদর্দার হারবালের খালি পোস্টার ঝোলে। এই হামদর্দার হারবালের পোস্টারগুলো প্রমাণ করে যুবকদের যৌবনে ভাইরাস ধরেছে, তার জন্যই গাছে গাছে পোস্টারগুলো ঝুলতেছে। আমার সম্মানিত ভাইয়েরা, সেই জন্য ইমামদের দিকে তাকায়া দেখবেন, আলেমদের দিকে তাকায়া দেখবেন, এরা শুধু পরকালের ধনী নয়, এরা দুনিয়ারও ধনী। এরা ছোটতেই বিয়ে করে নেয়, আগেই বাচ্চা নিয়ে নেয়, বাচ্চাকেও বিয়ে দিয়ে দেয়, নাতিকে কোলে তুলে মজা নিয়ে নেয়। আর বড় ওই দেখবেন দুনিয়াদারদের দিকে তাকায় দেখেন, 35 বছর পর্যন্ত লেখাপড়া করে, 40 বছর পর্যন্ত চাকরির পিছনে ঘরে, 45 বছর পর্যন্ত বড় বড় বিল্ডিং করে। এবার বিয়ের জন্য চিন্তা ভাবনার দৌড়াদৌড়ি করে, সুন্দরী ছাড়া বিয়ে করবে না। অথচ গাল ঢুকে গিয়েছে তার ভিতরে। মেয়ের বাবা দেশে দেখে ছেলের গাল ভিতরে ঢুকে গিয়েছে, কিন্তু বড় বিল্ডিং, 3 লাখ টাকা উপরা কামাই করে। এখন ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। বইয়ের চাহিদা পূরণ করতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না। ওই পরক্রিয়ার অত্যাচারে অনেক যুবকেরা হার্ডিস্ট করে বিছানায় পড়ে থাকে, ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা বয়স আছে, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। জীবনে কোনোদিন শুনবেন না যে গরুর যৌন রোগ হইছে,
ছাগলের যৌন রোগ হইছে, মুরগির যৌন রোগ হইছে, কারণ এদের সময় যখন হয় তখন তাদের চাহিদা পূরণ করতে পারে। একমাত্র মানুষ সময় হয় 12 বছরে আর বিয়ে করে 45 বছরেতে, এর হবে না তো হবে কার? ওয়াজ বোঝেনি রে বাবা রে, কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলুন আমিন। আমাদের অনেকের ছেলে মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বাবা মা বিয়ে দিচ্ছে না, চিন্তা করছে খাওয়াবে কি। আমার ভাইয়েরা, খাওয়াবেন আপনি, আমি না আল্লাহ। সুতরাং শোনো বাবা, আমার মা, তোমার ছেলে আর মেয়েকে সময় মতন যদি তুমি বিয়ে দিতে না পারো, তোমার ছেলে আর মেয়ে যত গুনাহ করবে সব গুনার দায়ভার তোমার ঘাড়ের উপরে চলবে। সুতরাং ছোটতেই বিয়ে দিয়ে দাও, চরিত্র হেফাজত হয়ে যাবে। কিয়ামতের দিন যে আমলটা নেকির পাল্লা সব চাইতে বেশি ভারী করবে, সে আমলটার নাম হলো চরিত্র। আর আজকের জামানায় ওই চরিত্র ছোটবেলাতেই কুরবানি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 12 বছর 14 বছর আকাম কুকাম করে সর্বনাশ করে ফেলতেছে। জাতি সমাজ ওই দিকে দেখতেই যেন চায় না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন 4টি গুণ দেখে বিয়ে করো, মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। সৌন্দর্য দিকে খেয়াল রাখো। এখন এমন সময়ে চলে এসেছে, কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে ঢোকে, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। কোনটা কালা কোনটা ধলা এটাও যে বড় চেনা মুশকিল। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, বউ দেখতে গেলে আমাকে দাওয়াত না দিলেও চলবে, আগেই শিখাইয়া দিয়ে যাই। বউ দেখতে গেলে আপনার নতুন হবু বউকে বলবেন আমার সামনে ওযু করা লাগবে। যদি ওযু করতে পারেন তাহলে বুঝবেন নামাজ পড়েন, আর যদি ওযু না পারে যতই বলো তাহাজ্জুদ 70 রাকাত করে পড়ে, তখন দেখবেন ওই বঙ্গভবনের ভিতরে যেমন সব পা গেল যাই নামাজ। এই কথা কয় না রে, গেছিল কোরআন শরীফ বুঝেনি। আমি আর কিছু কমু না। আর প্রেম তো আমরা চিনি না, প্রেম তো আমরা বুঝি না, প্রেম তো আমরা করি না। বন্ধুরা আমার, মদের বোতলের উপরে মধুর লেবেল লাগায় দিলে মদের বোতল কি মধু হয়ে যায়? কথা বলুন। ভিতরে মদ, লেবেল লাগাইছে মধু, কি হবে? মাইকিং করলে, পোস্টার লাগালে হবে না। প্রেম তো শুরু হবে বিয়ের পরে। বিয়ের আগে গাছতলায় মাছ, এরা বাবু তাদের প্রেমিকাকে বলতেছে আর সবসময় খবর নিচ্ছে। বিয়ের আগ পর্যন্ত বাবু বাবু করে মুখের ফেনা তুলে দেয়, যেমনি বিয়ে করে বাড়িতে নিয়ে যায় তখন আর বাবুর কোনো খবর। বিয়ের আগ পর্যন্ত আকাম কুকাম করে, আর বিয়ের পর তখন ঝগড়া শুরু হয়ে যায়। অথচ আমার নবী আপনাকে আমাকে শিখিয়েছেন, উম্মত যত ব্যস্ততা থাকুক তুমি আমার চাইতে বেশি ব্যস্ত ছিলে না। তোমার যতই পেরেশানি থাকুক আমার চাইতে বেশি পেরেশানির মধ্যে তুমি ছিলে না। তোমার যত শত্রু থাকুক আমি মুহাম্মদের চাইতে তোমার বেশি কেউ শত্রু ছিল না। আমি হাজার ব্যস্ততা হাজার পেরেশানিকে পাশ কাটায়া সাতটি রাত্রে বেগমদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছি। আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে সামনে সাদা নিশানা দিয়া 2 জন দৌড় দিয়েছেন। নবীজি সামনে চলে, নবীজি পিছনে পড়েছেন, আম্মা জান সামনে চলে গিয়েছেন। অনেকদিন পর আবার যখন 2 জন দৌড় প্রতিযোগিতা দিয়েছেন, এই দিন নবীজির সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা পড়ে গিয়েছেন পিছনে, শরমে মুখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বুকের মধ্যে তুলে নিয়ে থুতনিতে চুমু দিয়া ডাকতে বলেন, হুমায়রা অনেকদিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিল, ওইটাকে আমি আজকে শোধ করে দিলাম। মা যখন সমান হতে পেরেছে এমন একটা জান্নাতি হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ অম্লান হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত, যেই নবী তাসবিহ পড়া শিখিয়েছেন, সেই নবী আপনাকে আমাকে বলেছেন বিবির উপরে মাথা রেখে, হাঁটুর উপরে মাথা রেখে বিবির মুখের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসি দিয়া
সুন্দর সুন্দর করে গল্প শোনানোটাও সুন্নত। নবীর একটা সুন্নতকে যদি জিন্দা করেন, এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে দেবে। আমার প্রিয় ভাইরা, আপনি কেমনে আপনার সংসার জীবনটা গোছাবেন সেটাও পর্যন্ত নবী আমার জানিয়ে দিয়েছেন। ভরা পেটে নয়, রাতের শেষ ভাগে নয়, রাতের গভীরে যখন হালাল বিবির সঙ্গে নিরিবিলি অবস্থায় মিলিত হতে যাবে, আগের থেকে ওযু ইস্তেঞ্জা টয়লেট বাথরুম সেরে নিবে, মুখটাকে ব্রাশ করে নিবে, যাতে করে আই লাভ ইউ বলতে গিয়া দুর্গন্ধের ধাক্কায় ভালোবাসা জানালা দিয়া পালায়া না যায়। এই জন্য মুখের মধ্যে সুগন্ধি ব্যবহার করে নিবেন। এখনকার উত্তম সময় পারলে মুখের মধ্যে সুন্দর করে সাদা এলাচ গুলো ব্যবহার করে নিবেন। ইসলাম কত সুন্দর, ইসলাম কত পবিত্র, ইসলাম কত আধুনিক, ইসলাম কত আপডেট। হালাল বিবির সঙ্গে মিলিত হতে যাবেন, তখনও দোয়া করে নিবেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওইটুকু শিখতে হবে, নইলে ভালো সন্তানের বাপ হতে পারবেন না। এখনই যদি বলা হয় যারা যারা বিয়ে করেছেন তারা একটু বসবেন, আর অবিবাহিতরা বাহিরে যাবেন। এরপর যদি বলা হয় যারা দোয়া পড়ে সহবাসের দোয়া পড়তে পারবে তাদেরকে বের হতে দেওয়া হবে, বাকিগুলোকে শেখানো পর্যন্ত অপেক্ষা করা লাগবে। অনেকেই দেখবেন বেড়া ফাঁক করে দৌড় মারবে, 18 সন্তান 12 সন্তানের বাপ হয়েছে, সন্তান জন্ম দেওয়ার দোয়া জানে না। ভাইয়েরা আমার, হেসে শুধু উড়িয়ে দিলে হবে না। দোয়া করে যেই সন্তানকে সুন্নাহ তরিকায় জন্ম দিবেন, আর গরু আর ছাগলের মতন দোয়া ছাড়া যেই তরিকায় জন্ম দিবেন, দুই তরিকার জন্মের মধ্যে আসমান আর জমিনের ব্যবধান আছে না নাই? মিলামিশার পর বিছানায় শুধু পড়ে থাকলে হবে না। নবী আমার বলেন, জলদি করে গোসল করে নাও। গোসলের ফরজ কয়টা? যদি জিজ্ঞেস করা হয় কখনো বলবে 6টা, কখনো বলবে 9টা। যদি বলেন গোসলের নিয়ত কি, কখনো কখনো বলে নাওয়াইতুন গোসলা, সাবান দেয়া গোসলা। আবারও যদি বলেন গোসলের ফরজ যদি 3টা হয়, তাইলে কি কি বলেন তো দেখি, তখন বলবেন লুঙ্গি, গামছা, সাবান। এই যদি হয় আমাদের গোসলের নিয়ম, আমার ভাইয়েরা জীবন চলে যাবে, চামড়া খোয়া যাবে, কিন্তু 3টা ফরজিয়ত আদায় না হলে পবিত্র হতে পারবে না। এজন্য নবীজি আমার বলেছেন, সুন্নত তরিকায় গোসল করবা। গোসলের ফরজ হলো 3টা, ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা। আজ থেকে 50 বছর আগে এ দেশটা যখন ডিজিটাল আপডেট আর স্মার্ট ছিল না, কিন্তু প্রত্যেকটা ঘরে আমার নানি আর দাদিগুলো পবিত্র ছিল। শরীর ঢাকা কাপড় ছিল, মাথার উপরে কাপড় ছিল, বিসমিল্লাহ জবানে ছিল। এক ঘরে ঘরে মাসকালা ডালের তেলানি করেছে, 3 ঘর পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো আমার ভাইরা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে আমদানি করেছি আমরা। ভাঙা ঘর বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। উন্নতি কত করেছেন গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা। নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, মাত্র 20 বছর আগেকার কথা বলছি, মাত্র 20 বছর। আহারে যেদিন পাকা রাস্তা ছিল না,
যেদিন ঘরে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন হাতের মধ্যে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন ছিল না, কিন্তু সেই দিন আমাদের ঘরে রাত যখন 8টা বেজে যেত, জায়নামাজ বিছায়া চল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়া রানী আর নানি আর দাদিরা রোনাজারি করতো, রব্বানা যালামনা বলে চোখের পানিগুলোকে ছেড়ে দিত। কিছু থাক আর না থাক, ওই ঘরে রহমত আর বরকত নাজিল করতেন কে? এখন ডিজিটাল স্মার্ট হতে হতে ভাঙা ঘর বিল্ডিং বানিয়া জায়নামাজ সরায়া সোফা সেট আমদানি করেছি, তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত ক্ষয় দিয়েছি। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে হিন্দুদের মন্দিরের আওয়াজ বের হয়। আমরা নামে মুসলমান, ভিতরে হিন্দু আনিছে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সোজা? মুসলমান হয়ে কেহ কি কোনোদিন বহে শয়তানের বোঝা? জাগো মুজাহিদ, ভেঙে দাও গীত, গাও ইসলামের গান। তাগুতেরা আজ করেছে জোর, করতে মুসলিম অপমান। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সার মর্মমূল কথাও মুসলমান, নবীর সুন্নতের মধ্যেই চূড়ান্ত শান্তি। এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো দেখি শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন, শান্তি হলো পায়খানায়। কোথায়? সোজা কথা, পায়খানায়। কিরে বোকা, পায়খানায় আবার শান্তি ঢুকলো কেমনে? তিনি বলেন, তুমি বুঝবা না, আমি হইলাম পেট রোগা। যেই দিন বাথরুম ক্লিয়ার হয় না, সেদিন পৃথিবীর কিছুই ভালো কি কন্যা রে ভাই, কিছু ভালো। এজন্য ওর থিসিস হলো সব শান্তি টয়লেটে, বাথরুমে, পায়খানায়। আর এক ভাইকে বলা হলো, বলো তো কোন জায়গায়? সে বলে, আমার জানা মতে সব শান্তি হলো বিছানায়, ঘুমে। যেদিন আমার ঘুম ভালো হয় না, সেদিন দুনিয়ার কিছুই ভালো। ঘুম ঠিক তো জগৎ ঠিক। আর একজনকে বলা হলো, ভাই গো তুমি বলো তো শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলে, সব শান্তি হলো বাড়িয়ালির ভিতরে, বেগমের ভিতরে, বইয়ের ভিতরে। বউ যদি কটকট করে, গোটা দুনিয়ায় যেন অশান্তি ধরে, আর বউ যদি ঠিক থাকে, গোটা দুনিয়ায় যেন শান্তি বিরাজ করে। আমার প্রিয় ভাইয়েরা, এখন জ্বালা বোঝেন, তিনজন তিন কথা কইছে। একজনে কয় টয়লেটে, আর একজন কয় ঘুমে, আর আরেকজন কয় বেগমের ভিতরে, বিবির ভিতরে। আর আমি বোকা মানুষটা বলি, টয়লেটে, ঘুমে, বেগমের ভিতরে নয়। শান্তিটা হলো ইসলামের ভিতরে। ইসলাম মানেই শান্তি। যে ইসলাম মেনে চলবে, সে যেখানেই থাকুক, আল্লাহ তাকে শান্তিতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। যিনি বলেছিলেন টয়লেটে শান্তি, আমরা একটু তার দিকে যাই। ইসলাম ওই টয়লেটওয়ালা ব্যাপারে কি বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, টয়লেটে যখন যাবা, জুতা স্যান্ডেল পায়ে রাখবা, মাথাটাকে ঢেকে রাখবা। টয়লেটে বসার পর ডান পার উপরে বেশি করে চাপ দিয়ে রাখবা। টয়লেট যখন শেষ হয়ে যাবে, ঢিলা কোনো ব্যবহার করবা, তারপরে পানি খরচ করবা, এরপর ডান পা দিয়ে বের হবা। বের হওয়ার পর দোয়া পড়ে নিবা। এইভাবে ইসলাম ফর্মুলা দিয়েছেন। আমার ভাইয়ের, আজকের আধুনিক বিজ্ঞান পরীক্ষা করতেছেন, নবীজি টয়লেটে যাওয়ার আগে জুতা স্যান্ডেল পায়ে রাখতে বললেন কেন? আজকের স্বাস্থ্য বিজ্ঞান জানিয়েছে, প্রিয় ভাইয়েরা, নতুন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আমরা যে বাথরুম করি, এর মধ্যে কিডনির ডিম থাকে। খোলা জায়গায় ডিমগুলো মরে যায় না, এগুলো না আবার পুনরায় আমাদের পেটের মধ্যে চলে আসে, বডিতে চলে আসে। এই জন্য স্বাস্থ্য সংস্থা বলতেছে, খোলা জায়গায় পায়খানা করা যাবে না। বাথরুমে যাওয়ার সময় জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যেতে হবে, নইলে পেনের উপরে যখন খালি পায়ে বসবেন, নিচের দিকে ওই কৃমির ডিমগুলো বসে থাকবে, পার ভিতরে দিয়ে পেটে ঢুকে যাবে। এই কৃমির অত্যাচারে পৃথিবীতে বহুত মানুষ মরে। আজ থেকে 1500 বছর পূর্বে মহানবী মহাবিজ্ঞানীকে দিয়া
মানুষ যিনি বানিয়েছেন, মানুষের কারিগর আল্লাহ তাআলা এই বিধানকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন, বাথরুমে যাওয়ার পর ডান পার উপরে একটু বেশি করে চাপ দিয়ে রাখবেন। আজকের স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলে, মানুষের পায়খানার নারীর যে মাথাগুলো আছে সেগুলো হলো ডান দিকে। ডান পার উপরে কেউ যদি একটু সুন্দর করে একটু বেশি চাপ দিয়ে থাকতে পারে, পেট ক্লিয়ার হয়ে পায়খানা হবে। আর পেট ক্লিয়ার হয়ে যদি পায়খানা হয়, কম বেশি 75 থেকে 80টা পেটের রোগ থেকে আল্লাহ তাআলা তার বান্দাকে মুক্তি দিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, টয়লেট থেকে বের হওয়ার পর শুকরিয়া আদায় করবে, দোয়া পড়বে। এ হলো টয়লেটের বিধান। সুতরাং সুন্নত তরিকায় যদি কেউ টয়লেটে যায়, ওই টয়লেটের মধ্যেও শান্তি দান করবেন কে? আর একজন বলেছেন ঘুমের মধ্যে শান্তি, তার দিকে একটু ইসলামের দৃষ্টিপাত দিয়ে দেখি। নবী আমার বলেছেন জলদি জলদি ঘুমিয়ে পড়ো। আজ থেকে 50 বছর আগে আমার দেশের নানুয়ার দাদুরা 150 বছর বাঁচত। কথা বলতে হবে। এখন আমরা স্মার্ট হয়ে, আধুনিক হয়ে, ডিজিটাল হয়ে 300 বছর বাঁচি। ওরে আল্লাহর কথা কয় না কে? উন্নতি জি করলেন রে বাবা। 50-60 তারপরে কাট। কি সুন্দর কথা। 50-60 তারপরে, অথচ নন স্মার্ট, নন ডিজিটাল নানুয়ার দাদুরা 150 বছর টনটনা। 18 সন্তানের বাপ, পায়ে হেঁটে বগুড়া রাজশাহী, কথা কোন ঠিক কিনা? আবার বিয়ে করেছে, তাও আবার হাফ প্যান্ট পরা অবস্থায়। আমাদের মতন তাগরা যুবক হয়ে বিয়ে করে নাই, হাফ প্যান্ট পরা অবস্থায় বিয়ে করেছে। কি মনে করেন 18 সন্তানের বাপ? একটা আব্বা ডাক কপালে জোটে না। ওরা 18 সন্তানের বাপ নওগাঁ রাজশাহী পায়ে হেঁটে চলে গিয়েছে, বগুড়া পায়ে হেঁটে চলে গিয়েছে। 150 বছর টনটনা বেঁচে রয়েছে। জানেননি কি কারিসীমা ছিল তাদের ভিতরে? কারিসীমা ছিল একটা, এশার নামাজ পড়ে দেরি করতো না, জলদি করে ঘুমিয়ে পড়তো। আর ওদের বিল্ডিং বড় বড় ঘর ছিল না, হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়তো। সারাদিন যেই চার্জগুলো রিক্সা চালায়া, ভ্যান চালায়া কাজ করে, নাঙ্গুল জোয়াল ঠেলে শরীর থেকে যে চার্জগুলো চলে যেত, রান্না করে মায়েরা আহারে গরুকে পানি পান করাতো, কাজের লোকের খাবার রান্না করতো। 13টা কাজের লোককে তিনি একা নিজের হাতে রান্না করে খাওয়াতো। 17টা সন্তানকে নানি আর দাদিরা লালন পালন করতো। দিন শেষে এশার নামাজ পড়ে হালাল বিবি, হালাল স্বামী একে অপরকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়তো। আমার আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন্নাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক, মহিলা হলো পুরুষের পোশাক। আজকের মুহাক্কিক তাফসীর কারকগণ বলতেছেন, আল্লাহ তাআলা পুরুষ আর মহিলাকে একে অপরের চার্জার বানিয়ে দিয়েছেন। সারাদিন মোবাইল চালানোর পর চার্জে লাগায়া দিলে যেমন চার্জের ঘাটতি পূরণ হয়ে আগামী দিনের জন্য চার্জগুলো রেডি হয়ে যায়, সেম কায়দা আল্লাহর বান্দার বান্দি হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, এশার নামাজ পড়ার পর ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন ঘুমিয়ে পড়ে, সারা দিনের ঘাটতি পূরণ করে আগামী দিনের চলার মতন চার্জ আল্লাহ বাড়ায়া দেয়। এই চার্জ নিয়ে তারা 150 বছর। আর আমাদের অবস্থা হলো স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে। কথা কয় না কেন? তাদের একসাথে চার্জ দিতে পারতো, আর আমাদের 2 জন 2 ঘরে। মোবাইলে খালি কিরিং কিরিং করে পরক্রিয়া করে, পারে না, সব পারে না। টেনশন করতে করতে 50 বছর তো দূরের কথা, 40এই কুপকাত হয়ে হাসপাতালে পড়ে থাকে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবী আমার বলেছেন এশার পরে জলদি করে ঘুমিয়ে পড়ো। আজকে আমাদের শরীরে যতগুলো কারণে রোগ বাসা বাঁধে, তার অন্যতম রোগ হলো ভিটামিন ডির ঘাটতি। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলেছেন নবীর সুন্নতগুলো কত স্মার্ট, কত আধুনিক। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন মানুষের শরীরে যে ভিটামিন ডি লাগে 100% ভিটামিন ডির মধ্যে 80% ভিটামিন ডি আল্লাহ তাআলা সূর্যের আলোর মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বীরা ফজরে নামাজ পড়ে জমিনে চলে যেত, সূর্যের আলো বডিতে লাগতো, টনটনা 150 বছর।
আর আমরা ফেসবুক চালায়া চালায়া ঘুমাই রাতের 9টায়, উঠি সকাল 11টায়। পাঁচার থেকে এমনি প্যান্ট খুলে যায়, খোলা লাগে না, অর্ধেক খুলে আছে। কি হাসিটা হাসতেছে, ও ঠিক আছে। আমার তো মনে হয় যে হাসি বাদ দিয়ে কান্দি। আরে আগে দেখলাম মেয়েরা কাপড় চোপড় ছিটতো, সিরা কাপড় পরতো, মেয়েরা কাটা ফাটা পরতো না বাবা, জানালা দরজাওয়ালা কাপড়। যার যত জানালা দরজা সে নাকি তত স্মার্ট। এখন মেয়েদের সাথে সাথে ছেলেরাও সিরাসিরি শুরু করেছে, এদেরও হিটু ফাটা, কথা কন না খায়, উরুর মধ্যে সিরা ফাড়া। এই বোকা নৌকা যদি সিরা টাকা দোকানদারক দেয়, কাপড়ওয়ালা সিরা টাকা নিবে, ওর সিরা টাকা তো মতে না, আর ওর সিরা কাপড়ই কিনা। প্যান্টের ফুট নেই, একে যদি মসজিদে নামাজ পড়তে নিয়ে যান, ওর তো নামাজ হবেই না, পিছনের নামাজগুলা নামাজ হবে। কথা বলছেন না কেন? ফুট নাই তোরে বাবা, রুকু সেজদাতে গেলে পাঁচার থেকে আউট। খালি হেসে উড়ে দিলে হবে না, বুঝতে হবে বিষয়গুলো। খুলনার ফুলতলাতে মাহফিলে গিয়েছি, সারা রাত ব্যাপী মাহফিল হয়, 7 দিন 5 দিন করে মাহফিল হয়। আমার আবার শেষ বেলা পালা পড়ছে, মসজিদের মধ্যে থাকবার জন্য দিছে, তো কে যেন এক ড্রাইভার নিয়ে আসছে রাস্তার মধ্যে থেকে, ও বেচারি মসজিদে শুয়ে আছে, প্যান্টের ফুট নাই বাবা, এমনি বের হয়ে গেছে মসজিদে। গল্প নয়, নিজের দেখা কথা বলছে। খুলনা টুল্লা মাহফিলে গেলে মাঝে মাঝে ট্রেনে যায়, আমাদের থেকে ট্রেনের যোগাযোগ ভালো না, ট্রেনে যায়। তো গোপালগঞ্জে মাহফিলে এখন ওই বাসের বাংকার থেকে ব্যাগ নিব, আমিও ব্যাগ নিচ্ছি, পাশে এক ভদ্রলোকও ব্যাগ নিচ্ছে। ও ব্যাগ নিতে গিয়ে একটু চাপ পাইছে, পাশা থেকে প্যান্ট খুলে গেছে ওপেনলি, দিনের বেলা। মন খারাপ করছেন নাকি? দেখবেন ওভার স্মার্ট যারা, এরা কিছু টানে এদিকে 2 হাত দিয়ে, দেখেন এই পুট ধরে থাকে 1 হাত দিয়ে, কথা কয় না গো। দূর, এই ন্যাংটামে যদি স্মার্টনেস হয়, তাহলে কুত্তা তো আগের থেকে স্মার্ট ভাই। আস্তাগফিরুল্লাহ, জাতির বিবেক কোন জায়গায় গেল? এই সমস্ত অধপতনের একটাই মাত্র কারণ, জাতির কাছে সব আছে, আল্লাহর কোরআন নামক সফটওয়্যারটা নাই। যদি এটা থাকতো, মানুষ এই ন্যাংটামির প্রতিযোগিতা করতো না, ঠিক কিনা? অবাক লাগে, অবাক লাগে জাতি কোন জায়গায়। সেদিন জয়পুরহাটের এক মসজিদে আসরের নামাজ পড়ে বের হইছি, তাকায় দেখে কদুর জাংলা, অনেক কদু জোরে ঝুলতেছে, হাজারি কদু। উপরে তাকায় দেখে একটা পাতিলে মাথা মুথা বানাইছে, নিচে ঝাঁটার জুতা ঝুলতেছে। মোবাইলে ছবি তুলে নিলাম, ছোট ভাইটারে জিজ্ঞেস করলাম কারণ কি। সে বলে যে অনেক মানুষের নজর খারাপ, বদনজর যদি পড়ে তাইলে নাকি কদু পচে যাবে। এই জন্য কদুকে পচার থেকে বাঁচানোর জন্য কি ঝুলাইছে? ঝাঁটার জুতা। ভাইয়ের আমার, অনেক সময় কাঁঠাল গাছে দেখবেন এমনি ভাবে গরুর মাথার হাড় ঝুলিয়ে রাখে, তরমুজের জমিতেও তাকায় দেখবেন বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা দিয়া রাখে। অনেক সময় দেখবেন আপনাদের এলাকায় ওই যে আপনার বেগুনের জমিন আছে, সেখানেও পর্যন্ত তারা বদনজরকে এড়ানোর ব্যবস্থা রাখে। আমার কথা তুলে দিলে চলবে না। শীতের দিনে দেখবেন শ্বশুরের বাড়িতে ভাগা পিঠা হয়, যেখানে ভাগা পিঠা ভাজাভাজি করে ওখানে সবাইকে যেতে দেয় না, অনেকের নাকি ছায়া খারাপ। কি গো, কথা বলেন না কেন? আমার খুব ভালো মনে আছে, আমি যখন ছোট্ট কলার ঘাউর কাটছি, কাঁচগুলোকে আলাদা করব, মা বলছেন ভিতরে নিয়ে যাও। আমি জিজ্ঞেস করলাম কেন? মায়ে বলতেছেন সব মানুষের নজর ভালো না, ওইরকম কুনজর যদি পড়ে কলাও নাকি ভালো করে পাকবে। কি গো, কথা বোঝা যাচ্ছে? সেদিন দিনাজপুরে মাহফিলের আগে দেখতেছি একটা গাড়ির নিচে, ইজি পাওয়ারের গাড়ির নিচে জুতা ঝুলতেছে। ড্রাইভারকে বললাম ভাই এর হাকিকত কি, এর শানি নজুল কি? উনি বলেন ঘন ঘন গালি খালি অ্যাক্সিডেন্ট করতেছে। আমার মনের ধারণা কোনো বদনজর লাগতে পারে। আমার প্রিয় ভাইয়ারা, আমি হাসাইতে আসি নাই, আপনাদেরকে উপহাসের জন্য কোনো খোরাক বানাতে কিছু বলি নাই।
আমি একটা কথা শুধু বুঝাইতে চাই, ও জাতি তুমি কদুকে বাঁচানোর জন্য পাতিল ঝোলায় রাখলা, ও জাতি তুমি কাঁঠালের সংরক্ষণ বুঝলা, ও জাতি তুমি তরমুজকে বদ্ধদূর থেকে হেফাজত করলা, ও জাতি তুমি তোমার সামান্য 1.5 টাকা কেজির বেগুনকে তুমি সংরক্ষণ করা বুঝলা, কিন্তু তুমি তোমার মেয়ের হেফাজত বুঝলা না, তুমি তোমার মায়ের হেফাজত বুঝলা না, তুমি তোমার বোনের হেফাজত বুঝলা না, তুমি তোমার বেগুনের হেফাজত, তুমি তোমার বেগমের হেফাজত বুঝলা না। তুমি সুন্দর করে মোটরসাইকেল কিনে নিজেকে যত্ন করে ঢেকে রেখেছো, আর বউটাকে ঘাড়ের উপরে চড়ায় রাখছো বিউটি পার্লারের সাজায়া, সারাদিন ভু ভু করে মোটরসাইকেলের তেল টানে আর নওগাঁর মোড়ে মোড়ে ঘোরে, আর এলাকার যত যুবক আছে তাদের চোখে ভেলকি লাগায়া জেনার গুনাহ কামাই করে। এরকম আবদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, নবী বলেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। এরকম বেকুব মার্কা মুসলমান আমার বাংলার জমিনে আছে না নাই? এদের কারণে আজ আযাব আর গজব, এদের কারণে মাসকালার ডালের স্বাদ হারিয়ে গিয়েছে, আতপ চালের বিরানির মজা বিদায় নিয়ে চলে গেছে, এদের কারণে রহমত আর বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে, এর কারণেই কিন্তু শান্তি বিদায় নিয়ে চলে গিয়েছে, এর কারণে ঘুম হারিয়ে গিয়েছে, এর কারণে যে খাবার খেলে পেট ভরে যেত এখন ওই খাবার খেলে যেন পেটটা ফুলে যাচ্ছে। এর কারণে আমার প্রিয় ভাইয়েরা সোনার বাংলা অশান্তিতে ভরপুর হয়ে যাচ্ছে। শুধু বলতেছে আওয়ামী লীগের নেতারা কম্বল চুরি করছে, বিএনপির নেতারা ধানের বস্তায় শীত কাটছে, কি যেন একটা গান আছে না, নৌকার ধানে শীষ দুই সাপের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছু না, ওরা যে একই সাপের দুই ফানা, ওরা যে একই পাখির দুই ডানা। কম্বল চুরির গুনাহ লইয়া কেউ বা দেখো রাত কাটাই, গমের বস্তায় শীত কাটিয়া কেউ বাবা গোল বাজায়। ভুলে গেছেন? কম্বল চুরির কথা মনে নাই? আর গমের বস্তায় শীত মারা এটাও মনে আছে। কম্বল চুরির গুনাহ লইয়া কেউ দেখো রাত কাটাই, গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায়। চোরে চোরে চালতো ভাই ওদের কোনো বিভেদ নাই, আমেরিকা ভারত ওদের ঠিকানা, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই সাপের দুই ফানা, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছু না, ওরা যে একই পাখির দুই ডানা। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আমি আওয়ামী লীগ বিএনপিকে খাটো করতে আসি নাই। বাংলাদেশ শুধু 24-এ স্বাধীন হয় নাই, এর আগে একবার স্বৈরাচারের সাথ থেকে স্বাধীন হয়েছিল, তার আগে আর একবার পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল, তার আগে আর একবার ওই যে ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিল। 80 বছরে বাংলাদেশ 4 বার স্বাধীন হলো। এত স্বাধীনতা লাগে কেন? স্বাধীনতাগুলো হারায় কেন? স্বাধীনতাগুলো অন্ধকারের মধ্যে ডুবে যায় কেন? এর একটাই মাত্র কারণ, যে কোরআন সুন্নাহর আলো নিয়া এ দেশকে স্বাধীন করা হয়, ওই আলোকিত চেয়ারগুলোকে অন্ধকার লোক দিয়ে সেটআপ দেওয়া হয়, যেই জায়গা থেকে আমরা এসেছি সেই জায়গায় আবার আমাদেরকে পৌঁছায় দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, লম্বা আলোচনার সারমর্ম মূল কথা, নবীর সুন্নতের মধ্যেই বরকত, নবীর সুন্নতের মধ্যে শান্তি। রাতে যখন পরিপূর্ণ ঘুমাবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। ডান হাত যখন গালের মধ্যে দিয়ে ঘুমাবেন ঘুমের মধ্যে একটা পূর্ণতা এসে যাবে। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান পরীক্ষা করছেন, নবী আমার ডান কাত হয়ে ঘুমাতে বললেন কেন? ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা এমন এক কুদরতের সফটওয়্যার লাগিয়ে দিয়েছে। আমার কাছে একটা পাওয়ার ব্যাংক ছিল, ওই চার্জ লাগায় দিলে চার্জ হয়, আবার ব্যাটারির উপরে রেখে দিলেও চার্জ হয়। তেমনি ভাবে আল্লাহ তাআলা ডান হাত আর গালের সাথে এমন এক কুদরতের সেটআপ দিয়ে দিয়েছেন, ডান কাত হয়ে ঘুমালে এমনি অটোমেটিকলি শরীর অনেকটা সুস্থ হয়ে যায়। স্বাস্থ্যবিজ্ঞান পরীক্ষা করে বলেন, মানুষ যখন ডান কাত হয়ে ঘুমায়, মানুষের বাম দিকে হাড় থাকে, হাড়টা সুন্দর করে পাঁচ করতে পারে, রক্তের সার্কুলেশন বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সুস্থতা বেড়ে যায়। এই জন্য নবীর সুন্নত মেনে যদি কেউ রাতের বেলা
হালাল বিবিকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই। আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলেন যাদের ঘুম ভালো হয়, যারা বউকে সাথে নিয়ে ঘুমায়, এদের মাথায় কোনো টেনশন থাকে না, এদের প্রেসার হয় না, এদের রক্তের উচ্চ চাপ পর্যন্ত হয় না। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নত তরিকায় যদি ঘুমান, ঘুমের মধ্যেও আল্লাহ তাআলা প্রশান্তি দিবেন। 3 নম্বরে আরেকটা আল্লাহর বান্দা বলছিল বইয়ের মধ্যে শান্তি, মনে আছে না নাই? এরা কি আপনারা বুঝেছেন? বউ ঠিক তো জগৎ ঠিক। এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন আমরা 3 নম্বরে সুন্নত নিয়ে কথা বলবো। তার আগে একটা পেরেশানি আমাদেরকে বারবার পীড়া দিচ্ছে। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা গত বছর আমরা শুরু করে দিয়ে গিয়েছিলাম, বিল্ডিং উঠে গিয়েছে। আমরা খুশি না নারাজ? এটা 5 তলা পর্যন্ত হোক, এটা আমরা চাই কি না? যারা যারা এই স্বপ্ন দেখতেছেন আল্লাহ তাদের হায়াতকে বাড়িয়ে দেখ, জোরে বলুন আমিন। আমি শুনলাম আমাদের সম্মানিত প্রিয় ডাক্তার মহোদয় তিনি এই মাদ্রাসার ছাদের জন্য যতগুলো রড সবগুলো দেওয়ার নিয়ত করেছেন। মারহাবা, লিল্লাহে তাকবীর। তিনি যদি রডের দাম অনেক বেশি, মাশাআল্লাহ, তিনি যদি রডগুলো দিতে পারে, আমরা এতগুলো মানুষ মিলে একটু সিমেন্ট দিতে পারবো না ইনশাআল্লাহ? মাহফিলের পরপরই শুরু হয়ে যাবে আমার প্রিয় ভাইয়ারা। এই জন্য খুব তাড়াতাড়ি করে বলবো, একজনও বাদ পড়বো। আমাদের যদি জিজ্ঞেস করা হয় মেয়েদের চুল বড় না ছেলেদের চুল বড়, অনেকেই বলবেন ছেলেদের নয় মেয়েদেরই চুল বড়। আর আমি বোকা মানুষ বলি না না, ছেলেদের চুল বড়। ছেলেরা প্রতি মাসে যদি 1 আঙ্গুল করে কাটে, 12 মাসে 12 আঙ্গুল কাটে, আর 70 বছর যদি বাঁচে, সুবহানাল্লাহ বলবেন না? কাটতেও থাকে, মরার আগ পর্যন্ত বাড়তেও থাকে। মেয়েরা কাটে না, কিছু বাড়ার পর আর বাড়ে না। সম্পদ যদি বাড়াইতে থাম, দান করতেই থাকবেন, বাড়াতেই থাকবেন। তিনি কে? 1 এ 10, যে দেয় সে পায়। টিউবওয়েল আছে আপনাদের এলাকায়, যদি পানি না থাকে এমনি শেষে লাভ হয় না। আগে ঢালা লাগে, তারপর জম্মের তোলা যায়। আগে ঢালতে হয়, তারপরে তুলতে হয়। এটা হলো বিধান, এটা হলো নিয়ম। যদি না ঢেলে কিয়ামত পর্যন্ত যোগান কোনো কাম হবে? অনেক বোকা মানুষ আছে, দান করতে চায় না, খালি অভাবের অভিযোগ দেয়। যিনি অভাবে আছেন তিনি বেশি দান করেন, যিনি অভাবে আসেন তিনি বেশি দান করেন। টাকায় টাকা টানে, পানিয়ে পানি আনে। টিউবওয়েলে পানি ঢালা লাগে, তারপরে তোলা লাগে। আল্লাহর রহমত যদি একবার বরাদ্দ হয়ে যায়, 14 গোষ্ঠী ভেসে যাবে, জিন্দগিতে কোনো অভাব আসবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যাকে আল্লাহ যে সমর্থ দিয়েছেন, সমর্থ অনুযায়ী হক আদায় করে আমরা দান করব। আল্লাহ তাবারক তাআলা আমাকে 14 বার তার বাইতুল্লাহ নিয়েছেন, আল্লাহর ঘরে হজেই নিয়েছেন 14 বার, শতাধিকবার উমরায় নিয়েছেন। এটা আমার প্রিয় মামার প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর ঘরে চাদর ধরে রাসূলের রওজার পাশে আরাফার ময়দানে মিনার প্রান্তরে হাজার হাজার হাজী সাহেবদেরকে নিয়ে আপনাদের জন্য দোয়া করব, আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। নবীজি রওজায় নামাজ পড়ে আল্লাহর হাবিবের রওজার পাশে রিয়াজুল জান্নাতে বসে বসে আপনাদের জন্য দোয়া করব। স্বাভাবিকত আমি এই দোয়া খায়েরগুলো করে থাকি। আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দিরা বুক ভরা স্বপ্ন নিয়ে তোমার ঘরে আসতে পারে না, তোমার হাবিবের রওজায় আসতে পারে না, কিন্তু তোমার বাইতুল্লাহ নিসবত থাকার কারণে, বাইতুল্লাহ বাসবার আসার কারণে যারা স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে দান করে, আল্লাহ সবার মনোবাসনা যেন পূরণ করে দেয়। আমিন বলুন প্রিয় ভাইয়েরা, বলুন। আমরা ইনশাআল্লাহ তাবারক আপনার জন্য অপেক্ষায় রয়েছে। মাশাআল্লাহ, আপনারা অনেক ত্যাগী মানুষ। আলহামদুলিল্লাহ, গভীর রজনী পর্যন্ত এক ঝাঁক মৌচাকের মতন জমে রয়েছেন। সব গাছে তো মৌমাছি চাক লাগায় না, সবার দ্বারা ভালো কাজগুলো হয় না, সবাই ভালো কাজ করার সুযোগও পায় না। যদি আপনি ভালো কাজ করতে পারেন, বুঝিয়েন আল্লাহ রহমত আপনার উপরে আছে। আর যদি না পারেন, তাহলে বুঝবেন যে আপনি ফেসে গিয়েছেন, কোথাও না কোথাও আপনার জন্য বড় বিপদ অপেক্ষা করছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কম বেশি, নগদে বাকিতে, প্রকাশ্যে গোপনে, যেমনে পারি প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করব। সবচেয়ে বড় সহযোগিতা হলো আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে আগে কোরআনের ফারমায়া ঢুকায় ইমানদার বানায় নিব। এরপর ডাক্তার, মাস্টার, এমপি, মন্ত্রী, প্রফেসর, রাষ্ট্রপতি যা বানাবো, আগে ইমানদার বানিয়ে নিয়ে ওগুলো বানাবো। যেমন ইট বানিয়ে নিয়ে আমরা বিল্ডিং, ব্রিজ, রাস্তা সব বানাই,
সেম কায়দায় ইমানদার বানিয়ে আমরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব বানাবো। এজন্য ইমানদার বানানোর ফ্যাক্টরি, মাদ্রাসাটা দরকার আছে না নাই? আমরা চলে যাব, প্রতিষ্ঠানটা রয়ে যাবে। এক্ষুনি সান্তাহারে গিয়ে দেখুন ঢাকার গামী ট্রেন দাঁড়িয়ে আছে, একটা বগিতে চললেই এটা টান দিয়ে আপনাকে ঢাকা পৌঁছায়া দিবে। সেম কায়দায় জান্নাতে যাওয়ার জন্য এগুলো হলো বগি, জান্নাতে যাওয়ার এগুলো গাড়ি। যে কোনো একটাতে চললেই, সম্পৃক্ত থাকলে এটা আপনাকে টান দিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমাকে যদি বলেন মর্তুজা ভাই আপনি এই সুন্দর সুন্দর কথাগুলো কেমনে বলেন, আমি বলবো আমার মুহতারাম ওস্তাদ আহমদ শফি সাহেবের কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। তারা যদি বলেন কই পেয়েছেন, তিনি বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। তাদের যদি বলেন কই পেয়েছেন, দেখবেন হয়তো আবু বকর, ওমর অথবা উসমান আলীর কথা বলবেন। তাদেরকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। নবীজিকে আমার যদি বলেন কই পেয়েছেন, তিনি বলবেন জাবালে নূরে হেরা গুহার মধ্যে আমি বসেছিলাম, জিবরিল আমিন আমাকে দিয়ে গিয়েছেন। জিবরিলরে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন আমি আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন কই পেয়েছেন, তিনি বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম তার কাছে পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে আপনাদের মাদ্রাসা, আর এক মাথার সংযোগটা আমার আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এটা জান্নাতের গাড়ি ভাই, এটা জান্নাতের গাড়ি, কোনো সন্দেহ নেই। একই লাইন, সোজা জান্নাত, সোজা জান্নাত। সুতরাং এর সাথে সম্পর্ক কায়েম করে, একে কলিজাতে জায়গা দেন, এর জন্য কিছু পরিচর্যা করেন, এর জন্য কিছু সময় দেন, চোখের পানি ছাড়েন, এর জন্য একটু আল্লাহর কাছে মেহনত করেন, সমর্থ অনুযায়ী হাত ঝাড়া দেন। আমার পূর্বের আলোচক হাবিবুল্লাহ বেলালি আলোচনা করছিল, আরে কিচ্ছু নাই, নেকামল কি একটা কিতাব বের করে পড়তেন আর বলতেন ইয়ে সাজ বাত হ্যায়, এই সত্য কথা আমি পড়তে জানি না, বলতেন, চুমু খেতেন, মুখে নিতেন, বুকে লাগাতেন। আর এই কোরআনকে মহব্বত করার কারণে মরার পরে কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আমরা এই মাদ্রাসাগুলোকে কওমি মাদ্রাসা বলে, এর উম্মুল মাদারিস গোরার মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার ইতিহাস হচ্ছে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির সময় টয়লেট খালি ভরে যায়, ট্যাঙ্কি ভরে যায়। হঠাৎ দেখা ট্যাঙ্কি ভরে না, বাচ্চাদের পরীক্ষার সময় আসছে, বাচ্চারা রাত জেগে জেগে পড়তেছে, দেখতেছে কে যেন বাথরুম পরিষ্কার করছে। কাছে গিয়া দেখেন মাদ্রাসার বড় হুজুর, তিনি টয়লেটের বাথরুম থেকে মানে পানির ট্যাঙ্কির থেকে ময়লাগুলো তুলে তুলে ফেলে দিতেছে। ছাত্ররা গিয়া বলছে হুজুর আমরা থাকতে আপনি এটা করেন কেন? তিনি বলেন বেটা আমার সব আমল যদি আল্লাহর কাছে গ্র্যান্ট না হয়, অন্তত পক্ষে আমি রাতের অন্ধকারে কাউকে না জানি শুধু আল্লাহর জন্য এই গভীর রাত্রে নবীর মেহমানদের বাথরুম পরিষ্কার করেছি। আমি আমার রবকে বলতে চাই মালিক দেখো তো এতটুকুর খাতিরে মাফ করা যায় কিনা, সে আশায় আমি বাথরুম পরীক্ষা করছি, অন্য কোনো কারণে নয়। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে যদি প্রতিষ্ঠানকে আমরা পরিচর্যা করি, ইনশাআল্লাহ এলাকার জন্য বড় একটা দিনে মার কাজ হয়ে যাবে, ঠিক কিনা? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون রব্বুল আলামিন আয় আল্লাহ আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের সারিদার মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও।
কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, নগদে বাকিতে প্রকাশ্যে গোপনে সম্মানিত সভাপতি মহোদয় সহ ডেলিভার পর্যন্ত প্রত্যেকটা মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে তোমার নবীর ঘরের জন্য অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের অংশগ্রহণকে কোটি গুণ বাড়ায়া দিয়া কবুল আর মঞ্জুর করে নাও। এর সিলা করে আল্লাহ আমাদের প্রিয়দের আব্বা আম্মা যারা কবরে ঘুমিয়ে পড়েছেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়া দাও। যেই বুক ভরার স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানখানা প্রতিষ্ঠিত করা হয়েছে, আয় আল্লাহ, যে সমস্ত প্রিয়রা নিজের পরিবার সন্তানের চাইতে এই প্রতিষ্ঠানকে নিয়ে বেশি স্বপ্ন দেখছেন, আল্লাহ গো তাদের স্বপ্নের প্রতিষ্ঠান সুন্দর সুচারুরূপে পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে কবরে রাখ দিও না। আয় আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনরা সহযোগিতা করেছেন, তুমিও তাদের জন্য সাহায্যকারী হয়ে যাও। যারা শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, প্রত্যেকের জন্য এই শ্রম মেহনত গুলোকে নাজাতের জড়িয়া বানায়া দাও। খাস করে আমার প্রাণপ্রিয় মামা যান, আয় আল্লাহ, বাবা মার পরে যার ত্যাগ আর কুরবানি আর ভালোবাসা ছিল, আমি জানি না তিনি তিনার সন্তানদের প্রতি এতটা মায়া পরশ কিনা। ছোট থেকেই তার স্নেহধন্য ছিলাম, আমি জানি অত্যন্ত মহাব্বত করেন তিনি হৃদয় থেকে। কলিজার টুকরা মামার হায়াতে বরকত দিয়ে দাও, সুস্থতায় ন্যাক করো আল্লাহ। তার শ্রম আর মেহনতকে কেন্দ্র করে এখানে দিনের বিশাল মার্কাজ হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রাণপ্রিয় সভাপতি মহোদয়, আমার মনে হয় মানুষটির কথা শুনে যতটুকু অনুভব করতে পারতেছি তার পুরা বডিটাই প্রতিষ্ঠানের জন্য স্বপ্নে ভরপুর হয়ে আছে। আল্লাহ, তিনি সহ প্রত্যেকটা মানুষকে এই প্রতিষ্ঠানের জন্য তুমি শামিল হাল বানায়া দাও আল্লাহ। এই প্রতিষ্ঠানকে ওসিলা করে এলাকাতে রহমত আর বরকত নাজিল করে দাও। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ, জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখা কবরে রাখ দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়ে তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতিমে কাবাই কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধুর রওজার পাশে সালামের ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অনেকেই তো রুজি রোজগারের তাগিদে দেশের জমিন পাড়ি দিয়া বিদেশে কষ্ট করে রুজি রোজগার অর্জন করতেছেন। সুস্থতা এনায়েত করো, হায়াতে বরকত দাও আল্লাহ, রুজির মধ্যে বরকত দাও, কামাই রোজগারে বরকত দাও। বাবা মার সন্তান বাবা মার বুকে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। শ্যামপুর সহ আশেপাশের গ্রামের যত প্রিয় ভাইয়েরা প্রবাসী রয়েছেন এই প্রতিষ্ঠানের প্রতি তাদের সকলের একটা নেক নজর রয়েছে। মালিক ও তোমার এতিম নবীর ঘরের এতিম মেহমানের ওসিলা করে তাদের জীবনটাকে তুমি রহমত আর বরকত দিয়ে ভরপুর বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে প্রত্যেকটা বাড়িতে অসংখ্য মেহমান চলে এসেছে। রানীর টানের সবাই তো গ্রামের বাড়িতে রওনা করেছে। আসার সময় খালি একটু বাপ মারে জানিয়েছেন, মাগো তোমার নাতি নাতনিকে নিয়ে বাড়িতে রওনা করলাম। যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না, সন্তান আগমনের কথা শুনে সকাল থেকে রান্নায় ব্যস্ত হয়ে যায়। আব্বাজান ভালো কাপড়টা পরে দরজার কিনারে অপেক্ষার মোহর গুনতে শুরু করে দেয়। বেলা গড়িয়ে যায়, ছেলে আসতে যখন দেরি হয় মার কাছে গিয়া বলে, ফোন দাও না, না জানি আমার ছেলেটা কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি। আয় আল্লাহ তাআলা, মা বাবা আমাদের যাদের বেঁচে আছে বাড়িতে মশারি টেঙে টেবিলের উপরে খাবার সুন্দর করে যত্ন করে রেখেছেন, কিন্তু যাদের প্রিয়জনরা বিদায় নিয়ে চলে গিয়েছেন বাড়িঘর শুধু ভাবা লাগে।
মায়ের ঘরের দিকে দেখতেই কলিজায় ধাক্কা লাগে, বাবার ঘরের দিকে নজর পড়লেই যেন ভিতরের আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে। আল্লাহ গো, আজকে আমাদের প্রিয়জনরা যারা স্টেজে বসা, আমাদের অনেক মুরব্বীরা ডানে বামের কবরে ঘুমিয়ে রয়েছেন, তারাও যদি থাকতেন ডানে বামের চেয়ারগুলোকে তারা অলঙ্কৃত করে রাখতেন। আল্লাহ, তাদের বুকের উপরে জান্নাতের বাগান লেগেছে, মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। সেই মুহূর্তে আসার পূর্বে পূর্ণগমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবান আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।